আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব যে জাভা স্ক্রিপ্টের কীভাবে আসলে আউটপুট আমরা দেখতে পারি। তো প্রধানত চারভাবে আমরা জাভা স্ক্রিপ্টের আউটপুটগুলো দেখতে পারি। তো আলোচনা করি বিষয়গুলো কি কি। আমরা প্রথমে স্ক্রিপ্ট ট্যাগটা নিলাম, অ্যালার্ট ফাংশনের মাধ্যমে দেখতে পারি, এই জন্য অ্যালার্ট ফাংশনটা লিখলাম। লেখার পরে আমরা যদি এখন এখানে হাই লিখি, দেন এটা যদি আমরা একটু ভুল হয়েছে, ওকে, এটা যদি আমরা লাইভ সার্ভারে নিয়ে যাই, ওকে, আচ্ছা, এই যে হাই লেখাটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, ওকে, আমরা যদি এখানে চেঞ্জ করি, যে বলি আমরা হচ্ছে হ্যালো, হ্যাঁ, তো হ্যালো বলি, দেখেন এখানে কিন্তু হ্যালো লেখাটা চলে আসছে। হ্যাঁ, তো এটা হচ্ছে কিসের মাধ্যমে দেখলাম? অ্যালার্ট ফাংশনের মাধ্যমে দেখলাম। এরপরে আমরা দেখব হচ্ছে কনসোল ডট লগ। হ্যাঁ, কনসোল ডট লগ, তো এইখানে আমরা হচ্ছে কিছু একটা লিখলাম, কিছু একটাই লিখলাম আর কি। ওকে, আচ্ছা আসেন, ওকে, তাহলে কি হবে এই জিনিসটা আসলে আমরা যদি একটু ব্রাউজারে যাই, দেখেন এখানে কিন্তু আমরা কিছু লেখা দেখতে পাচ্ছি না, তাই না? ওকে, এটা না পাওয়ার রিজনটা হচ্ছে কি, আসলে আমরা যখন কনসোল লগে কোনো কিছুকে প্রিন্ট করব বা আউটপুট দেব, তখন আসলে কি এইটা আমরা ব্রাউজারে দেখতে পাবো না, এটা দেখতে পাবো হচ্ছে আমাদের ডেভ টুলে দেখতে পাবো। অর্থাৎ দেখা যাচ্ছে যে ডেভেলপার যে মুড আছে ব্রাউজারের, অর্থাৎ রাইট ক্লিক করে ইনস্পেক্ট এলিমেন্ট, আমি এখানে যে ব্রাউজারটা ব্যবহার করছি এটা হচ্ছে অপেরা, এই জন্য এখানে ইনস্পেক্ট এলিমেন্ট আসছে। আপনি যদি ক্রোম ইউজ করে থাকেন, ওইখানে দেখবেন যে ইনস্পেক্ট লেখা আছে, এলিমেন্টটা লেখা নাই, ঠিক আছে, একই জিনিস। তো আমি কি করছি, ইনস্পেক্ট এলিমেন্ট এখানে ক্লিক করছি, ক্লিক করলে আমাকে এরকম একটা উইন্ডো দিবে, এটা একটু ছোট করে দিলাম। ওকে, তো এইখানে যদি আমরা যে কনসোলে যাই, এরকমটা আসছে, আমরা চাইলে এইখানে ক্লোজ করে দিতে পারি, বা এখানেও যদি আমরা ক্লিক করি, আচ্ছা এখানে ক্লিক করলে এটা ভ্যানিশ হবে। ওকে, আচ্ছা, তো আমরা এখন কি করব সেটা হচ্ছে, আমরা যে কি লিখছিলাম, কিছু একটা লিখছিলাম, তাই না? ওকে, এটা একটু রিলোড দেই, রিলোড দিলে আমরা এইখানে দেখতে পাবো কিছু একটা। ওকে, আচ্ছা, তো এখন যদি আমরা এটা চেঞ্জ করি, যে আমরা এখানে লিখলাম সেটা হচ্ছে ওয়েলকাম জেএস। হ্যাঁ, ওকে, যদি আমরা এখানে যাই, দেখেন এখানে ওয়েলকাম জেএস লেখা দেখাচ্ছে। এখন প্রশ্ন হইল, আমার কোনো ইউজার বা ভিজিটর তো আসলে এই কনসোলটা ওপেন করে আউটপুটটা দেখবে না, তাই না? সে তো দেখবে হচ্ছে ব্রাউজারটা ভিজিট করবে, করে আউটপুটটা দেখবে। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে আমরা কেন আসলে কনসোলে এই আউটপুটটা নিয়ে আসছি? এটার প্রথম এবং প্রধান রিজনটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা জেএস কোডকে ডিবাগ করতে চাই বা কোনো প্রবলেমকে সলভ করতে চাই, খুব সহজে আমরা যদি প্রবলেমটা সলভ করতে চাই, তো সেই ক্ষেত্রে মূলত আসলে এই ডেভ টুলটাকে ইউজ করা হয়ে থাকে। এরকম একটা বিষয়। আরেকটা বিষয় হতে পারে এরকম, সেটা হচ্ছে যে আমার অনেকগুলো কোড আছে, বাট কোনো একটা কোডকে টেস্টিংয়ের প্রয়োজন, তখন মূলত আসলে আমরা কনসোল লগে দিয়ে এটাকে আসলে আমরা টেস্ট করে দেখি যে এই কোডটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। ঠিক আছে, এরকম আরও অন্যান্য ডেভেলপমেন্ট বেসিসে যে কাজগুলো, সেই কাজগুলো মূলত আসলে এই কনসোল লগে আমরা দেখে থাকি। ওকে, এরপরে আসি, আমরা কনসোল লগ করে ফেলেছি, এরপরে আমরা ব্রাউজারে দেখতে চাচ্ছি। তো আমরা যদি বলি যে ডকুমেন্ট ডট রাইট, হ্যাঁ, ডকুমেন্ট ডট রাইট, এটার মাধ্যমে যদি দেখি, সেটা হচ্ছে যে আমরা এখানে বলতে পারি ওয়েলকাম, শুধু লিখলাম ওয়েলকাম। ওকে, এখন এখানে যদি আমরা যাই, দেখেন এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমাদের ব্রাউজারের মধ্যে আমরা এটা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে যে বিষয়টা হলো, আমরা যদি এটাকে একটু ইন্সপেক্ট করি, এই কন্টেন্টটাকে কিন্তু আমরা ধরতে পারবো না। দেখেন এই যে কারণটা কি, এই কন্টেন্টটা কোনো এলিমেন্টের মধ্যে নাই, এই কন্টেন্টটা আছে ডকুমেন্টে, অর্থাৎ HTML ডকুমেন্টে কন্টেন্টটা আছে, এইটা নির্দিষ্ট কোনো অবজেক্ট বা এলিমেন্ট বা ট্যাগের মধ্যে কিন্তু নাই। ঠিক আছে, ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আমরা নির্দিষ্ট একটা ট্যাগে মূলত দেখতে চাচ্ছি। তো আমি এখানে H1 দিচ্ছি, দিয়ে আমি লিখলাম, আমি এখানে কিছু লিখবো না, শুধু এখানে লিখবো একটা আইডি। হ্যাঁ, ওকে, আইডিতে আমরা বলবো কি, সেটা হচ্ছে যে মাই নেম আর কি। হ্যাঁ, ওকে, এখন এইটাকে যদি আমরা দেখতে চাই, আমরা এখানে বলতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। ডকুমেন্টটা মানে হচ্ছে এই যে আমাদের HTML ডকুমেন্ট, সেই ডকুমেন্টটা ডট মানে কি, যুক্ত করা বা সংযুক্ত করা, গেট এলিমেন্ট বাই আইডি। গেট এলিমেন্ট মানে এই যে গেট এলিমেন্ট, এইটা হচ্ছে এলিমেন্ট, বা আমরা বলতে পারি ট্যাগ, বা আমরা বলতে পারি হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, বাই মানে দ্বারা আইডি, তাহলে গেট এলিমেন্টটা পাইছি আইডি দ্বারা। তো এই আইডির নামটা কি, এই আইডিটার নাম হচ্ছে মাই নেম। হ্যাঁ, ওকে,
আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে এইখানে হচ্ছে ডাবল কোট, এইখানে ডাবল কোট, এখানে আমরা সিঙ্গেল কোটও দিতে পারি। হ্যাঁ, ওকে। তো এই বিষয়গুলো নিয়ে আমরা যখন সিনটেক্স নিয়ে যখন আলোচনা হয়েছিল, তখন মনে হয় আসলে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আর যদি না হয়ে থাকে, আমি ইন ফিউচার এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, অর্থাৎ সিনটেক্স নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ওকে। যাই হোক, আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আইডির নামটা হচ্ছে এইটা, মাই নেম ডট, এবার হচ্ছে আমরা যেটা করব, ইনার এইচটিএমএল কী করবো, ইনার মানে ভিতরে, এইচটিএমএল মানে এইচটিএমএল এর ভিতরে, এই যে এইচটিএমএল যে আমাদের এলিমেন্টটা আছে, এটার ভিতরে আমরা আসলে কী চাচ্ছি। ওকে, আমরা চাচ্ছি জেএস আউটপুট, এই জিনিসটা লেখা আমরা দেখতে চাচ্ছি। হ্যাঁ, ওকে। আচ্ছা, তাহলে কী হবে, আমরা যদি একটু যাই, দেখেন আমরা জেএস আউটপুটটা পাচ্ছি, এবং এইটাকে আমরা কি করতে পারবো, স্টাইল দিতে পারবো। যেমন দেখেন, আমি যদি এখানে বলে দিই যে স্টাইল, কারণ এই এলিমেন্টটাকে বা এই কন্টেন্টটাকে আমরা আসলে ধরতে পারবো। হ্যাঁ, কালার যদি আমরা বলি রেড, তাহলে কী হবে, দেখেন এখানে রেড কালারটা শো হবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। তো আমরা মূলত এখানে যেটা দেখলাম সেটা হচ্ছে আমরা 4টা ভাবে বা 4টা উপায়ে আমরা আসলে আমাদের জেএস কোডের আউটপুটটা দেখতে পাচ্ছি। আর নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।